আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে আসলাম একটি নতুন বাফেট ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমরাউসি ইনফিনিটি লাউঞ্জ। এটা অবস্থিত ধানমন্ডি 10-এর এ, 7 মসজিদ রোড, ইম্পেরিয়াল আমির আহমেদ সেন্টার, 10th ফ্লোর। আসুন কথা না বাড়াই, আজকের মেনুতে কী কী আছে দেখে নিই। ফার্স্টেই ছিল থাই স্যুপ, সি ফুড ক্লিয়ার স্যুপ, ক্রিম অফ মাশরুম স্যুপ, তারপর আছে অন্থন, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই। এরপর আরও আছে সস। এখানে কিছু আইটেম এখনও দেওয়া হয়নি, যেহেতু আমি সময়ের আগে ভিডিও করেছি, তখন তারা খাবারগুলো দিচ্ছিল। বাই দ্য ওয়ে, এখানে ছিল ফ্রাইড রাইস, আরও ছিল চিকেন মাঞ্চুরিয়ান, আরও ছিল রোস্টেড ভেজিটেবল, বারবিকিউ চিকেন উইংস, নাচোস। এখানে ছিল সুন্দর একটা মিরর, যেখানে দাঁড়িয়ে নিজেকে একটু দেখে নিলাম। তো এর পাশেই ছিল জুস এবং পানি। আরও ছিল এই পাশে রূপচাঁদা ফ্রাই। এই তো পাশে লেখাই ছিল এগুলো রূপচাঁদা ফ্রাই। এরপর ছিল ফিশ দো পেঁয়াজা। এরপর আরও ছিল বিফ চুই ঝাল। আরও ছিল প্লেন পোলাও। এরপর আছে বাটার ডাল। এরপর ছিল স্টিম রাইস। এরপর আছে পটেটো একটা কারি। এরপর ছিল ভেজিটেবল কোরমা। এরপর ছিল বাটার নান। এরপর ছিল একটা নর্মাল নান প্লেন। আর এখানে ছিল 3 রকমের ভর্তা, যা এখনও দেওয়া হয়নি। আর ছিল সুন্দর একটা মিরর, যেখানে আমি নিজেকে একটু দেখে নিলাম। আর এটা ছিল ওনাদের কাবাব স্টেশন। আরও ছিল ফুচকা, ডোসা, ওয়াফেল কর্নার। তার পাশেই ছিল ওনাদের ডেজার্ট কর্নার এবং আইসক্রিম বার। এখানে ডেজার্টগুলো সব এখনও দেওয়া হয়নি। তো এখানে ছিল ক্যারামেল পুডিং, আরও ছিল পায়েস। এরপর ছিল পান্না কোটা, গ্রিন আর ইয়েলো। এরপর ছিল 2টা হোল কেক, রেড এবং পার্পল থিমের উপরে। এরপর ছিল 2 রকমের জেলি, রেড এবং অরেঞ্জ। আরও ছিল ব্রেড বাটার পুডিং। আরও ছিল চকলেট জাপেল গ্লেস, দেন চকলেট বল। আরও ছিল গোলাপ জামুন। আরও আছে আরাবিয়ান বাসবুসা। এটা ছিল ওয়াফেল আর ফুচকার কর্নার। এখানে পাওয়া যায় 3 রকমের ফুচকা। একটা হচ্ছে দই ফুচকা, একটা ঝাল টকের, একটা মিষ্টি টকের। এখানে আরও ছিল আইসক্রিম কর্নার, তবে আইসক্রিম সবসময় অ্যাভেলেবেল না। রাতে আইসক্রিমটা থাকবে না এবং কি দুপুরেও 2 দিন থাকবে না। আর এখানে ছিল এত সুন্দর প্লেসটা সুন্দর নাম। আমি এখানে ওনাদের ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্লেসটা অনেক বেশি বড় ছিল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে বাচ্চাদের জন্য একটা কিড জোনও ছিল। সারফারস্তা এখানে আসার পরে থেকে ওখানে ঢুকে গেছে, বের হওয়ার কোনো নামই নিচ্ছে না। এই তো দেখতেই পাচ্ছেন ওকে দেখা যাচ্ছে। ও আসার পরেই সাথে সাথে কিড জোনটা দেখে খুব খুশি হয়ে গেছে, ভিতরে গিয়ে হচ্ছে খেলাধুলা করতেছে। আর আমাকে দেখাচ্ছিল মিমি, এটা হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ওনাদের আরও ছিল একটা মকটেল বার, যেখানে আপনারা পেয়ে যাবেন 4 রকমের মকটেল এবং কাঁচা আমের জুস। আরও পাবেন হট কফি। আরও ছিল আলাদা করে ফটো কর্নার, যেখানে ছিল একটা সুন্দর দোলনা এবং অনেক সুন্দর পিঙ্ক কালার থিমের ডেকোরেশন, যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং কি খাওয়া শেষে একটু রেস্টও নিতে পারবেন। আমি আর সারফরাজ গিয়েই হচ্ছে এখানে ফার্স্টে দোলনাতে একটু দোল খেলাম। তারপর ওনাদের এখানে দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ছবি ক্লিক করলাম, আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিলাম। এই কর্নারটা আমার খুবই ভালো লেগেছে, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এখান থেকে দেখা যাচ্ছিল রাস্তার অনেক সুন্দর একটি ভিউ। আরও দেখা যাচ্ছিল আগে আমরা সব সময় যেই বাফেটে যেতাম, ওইটা এখন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। আশা করছি ওইটা খুব শীঘ্রই ওপেন করা হবে।
তো এখানে রাস্তাটা অনেক সুন্দর লাগছিল, ভিউটাও অনেক সুন্দর ছিল। এখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছিলাম, ব্যস্ত নগরীতে সবাই ব্যস্ত, ওইটাই আর কি এখান থেকে দেখা যাচ্ছিল। তো এখানকার ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল, পুরো ইন্টেরিয়রটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদের। আপনারা চাইলে এখানে যে কোনো বিয়ে বা যে কোনো রকমের বার্থডে পার্টির আয়োজন করতেই পারেন, শুধু আগে হচ্ছে ওনাদের একটু বুকিং দিয়ে রাখবেন, ওনাদের জানিয়ে রাখবেন, তাহলেই হবে। তো আমরা এখানে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম, আমি বাঁধন আমরা সবাই এখানে বসে বসে ছবি তুললাম, কিছুক্ষণ দোল খেলাম, ভালোই লাগছে। আর সবাই এসেছিল, আব্বু আম্মুরা সবাই ছিল, আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা সবাই গিয়েছিলাম। তো এই তো আমি এখানে একটু দোল খাচ্ছিলাম আর বাঁধন আমাকে ভিডিও করে দিচ্ছিলো। তারপর একটু বাঁধন বসলো, ওকে আমি ভিডিও করে দিলাম। আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে প্লে জোনে খেলা করতেছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, প্লে জোন থাকলে বাচ্চারা হচ্ছে একদমই বিরক্ত করে না, ওরা ওদের মতো খেলাধুলা করে। তো আসুন আবার ডেজার্টগুলো প্রথম থেকে দেখিয়ে দিই। ফার্স্টে রেড ভেলভেট কেকটা নিয়ে নিলাম, 2 পিস নিলাম। আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, আমি সবার জন্য নিয়ে নিলাম, সবাই এখান থেকে আর কি টেস্ট করবে। তারপর নিয়ে নিলাম অরেঞ্জ পেস্ট্রি, এরপর হচ্ছে ভ্যানিলা পেস্ট্রি, সবগুলো 1 পিস করে নিলাম। আমরা সবাই এখান থেকে নিয়ে টেস্ট করব। তারপর এখান থেকে নিয়ে নিলাম একটা ক্রিম ক্যারামেল পুডিং যেটাকে বলে, তো এটাও নিয়ে নিচ্ছি। সব কিছু আমি 1 পিস করে নিয়ে নিচ্ছি, সবাই এখান থেকে টেস্ট করবে। তারপর নিলাম একটা স্ট্রবেরি মোস, এগুলো খেতে কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপর একটা ভ্যানিলা মোস। আর আমি লিকুইড খাবারগুলো এখন নিচ্ছি না, যেহেতু প্লেট একটা ছিল, এখানে খাবারগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য। তারপর নিয়ে নিলাম একটা গ্রিন পান্নাকোটা, একটা ইয়েলো পান্নাকোটা। তারপর ছিল 2টা হোল কেক, এগুলো দেখে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড হয়ে গেলাম, কারণ হোল কেক ফার্স্টে হচ্ছে কাটার সৌভাগ্যটা আমার হয়েছে, যা কিনা সবার হয় না। বাফেটে সবার আগে গেলেই এই সৌভাগ্যটা পাওয়া যায়, এই কাজটা আর কি করা যায়। কেক কিন্তু কেটে নিতে অনেক বেশি ভালো লাগে, কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর বাফেটে কেক কাটার আনন্দটাই অন্যরকম, কারণ অনেক মানুষের খাওয়ার একটা কম্পিটিশন থাকে, ওইখানে হচ্ছে নিজেকে যদি একটু স্পেশালভাবে নেওয়া যায়, কিছু করা যায়, ভালোই লাগে। তো এখানে আরেকটা রেড ভেলভেটের মতো কেক ছিল, এরপর ছিল একটা ব্রেড পুডিং, আরও ছিল অ্যারাবিয়ান বাসবুসা। এটা খেতে কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমার কেমন লেগেছে সেটাও আমি জানিয়ে দেব। আর এখানে ছিল গোলাপ জামুন, ওনাদের এই ডেকোরেশনটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর এটা ছিল চকলেট বল, আরও ছিল চকলেট পেস্ট্রি, আরও ছিল চকলেট মোস। এখানে ছিল ওনাদের ফুচকা কর্নার আর হচ্ছে কাবাব স্টেশন। তো আমি ডেজার্টগুলো নিয়ে এখন আমাদের টেবিলে চলে যাব, এটা হচ্ছে রেখে তারপর আমি বাকি খাবারগুলো নেব। এগুলো আমরা লাস্টে ট্রাই করব, শুধু এখন নিয়ে রাখলাম, সবাই এখান থেকে টেস্ট করব একটু একটু করে। আর এজন্য একটা প্লেটই সবার জন্য নিয়ে নিলাম। আর এখানে আব্বু অপু নীলা দেখলাম ওরা খাবার নিচ্ছে ওনাদের মতো করে। বাফেটে গেলে এই জিনিসটাই ভালো লাগে, সবাই যে যার টেস্ট অনুযায়ী টেস্ট বার মতো নিজের মতো খাবার নিয়ে নিতে পারে। আর এত রকমের ভ্যারাইটিস দেখতে খেতে এমনিতেও ভালো লাগে। আমরা এখানে যার যার মতো যার যার পছন্দের খাবারগুলো নিয়ে আসলাম, এখন টেবিলে একসাথে সবাই খেতে বসবো। এটা ছিল আমার প্লেট, এটা ছিল বাঁধনের প্লেট, আর ওইটা একটা ডেজার্টের প্লেট ছিল। এক প্লেটের ভিতরে আমরা যতটুকু পেরেছি একটু একটু করে নিয়ে এসেছি সব খাবারগুলো ট্রাই করার জন্য। তো এই যে এখানে ছিল সারফরাজ একটু ট্রাই করতেছিল, সব বাচ্চারা সবাই মিলে মিলে যার যার যেটা যেটা ভালো লাগে সব রকমের আইটেম নিয়ে এসেছিলাম। এখানে ছিল কাচ্চি, বাসমতি রাইসের কাচ্চি, আর হচ্ছে মাটন কাচ্চি। কাচ্চিটা অনেক বেশি মজা ছিল। আর চাউমিন, তারপর অন্যান্য আদার্স যে ফুডগুলো ছিল সবগুলোই অনেক বেশি ভালো ছিল। আমার এমনিতে চাইনিজ আইটেম বেশি ভালো লাগে, আর এখানকার চাইনিজ আইটেমগুলো মাশাআল্লাহ অনেক অনেক ভালো ছিল। আমার মনে হয় এই পর্যন্ত যত বুফে খেয়েছি আমরা সবচেয়ে ভালো ছিল এটা। আর মানে এটার খাবারগুলো আমাদের খুবই বেশি ভালো লেগেছে। এখানে ইলহাম একটু কেকটা ধরে নষ্ট করতেছিল, এই জন্য অপু একটু ঠিক করে রাখলো। আর এই দেখেন আমার প্লেট, আমি সব চাইনিজ আইটেমে নিয়ে এসেছি, যেহেতু আমি বললাম আমার চাইনিজ আইটেম বেশি ভালো লাগে, এই জন্য আর কি আমি চাইনিজ আইটেমগুলো নিয়ে এসেছি। আর বাঁধন হচ্ছে ওর সব পছন্দের খাবারগুলো এনে একদম একবারে বসে পড়লো।
আমরা বাচ্চা কাচ্চা যেহেতু নিয়ে গিয়েছি, আমাদের বারবার উঠে যাওয়াটা একটু কষ্টকর, এজন্য আমরা ট্রাই করেছি একবারে যার যেটা খেতে ভালো লাগে ওইগুলো নিয়ে আসতে। আম্মু আর ওই সে রিক্সাটা একটু লেট হয়ে গিয়েছিলো আসতে, ওনারা একটু পরে এসেছে। তো এই তো ওনারা এসে পড়লো, এখন ওনাদের খাবারগুলো নিয়ে বসে পড়বে। আর এখানে অপু নিয়েছিল সি ফুড ক্লিয়ার স্যুপ, ওর কাছে নাকি এটা অনেক বেশি ভালো লেগেছে। আমিও খেয়েছি, আমার কাছে এভারেজ লেগেছে, কিন্তু এটা বলতে হবে যে সি ফুডের পরিমাণটা অনেক বেশি ছিল স্যুপের ভিতরে। আর এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি, সব কিছুই ভালো ছিল, সব খাবারই ভালো লেগেছে সবার। তো এটা ছিল ওনাদের আইসক্রিম কর্নার। এখান থেকে আবার আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিমটা নিয়ে নিলাম, যেহেতু বললাম ফার্স্টে যে আইসক্রিম হচ্ছে দুপুরবেলা অ্যাভেলেবেল আছে, রাতে অ্যাভেলেবেল না। আর এটা হচ্ছে মকটেল বার, মকটেল 4 রকমের মকটেল পাওয়া যায় এখানে। তার মধ্যে আছে ব্লু ওশেন, তারপর অ্যাপেলের একটা আছে, এরপর আছে একটা লেমনের, আর আরেকটা কী ছিল ওটা আমার সঠিক মনে নাই, কারণ আমি ওটা ট্রাইও করি নাই। আমি সবচেয়ে বেশি ট্রাই করেছি ব্লু ওশেনটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অ্যাপেলটাও মোটামুটি ভালোই ছিল। ওনাদের মকটেলগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বুফে আনতেছে মানে খাবার মকটেলের টেস্টটা ভালোই ছিল। আর এখানকার কাঁচা আমের জুসটা অনেক বেশি মজা ছিল, আমরা অনেকবার নিয়ে নিয়ে খেয়েছি এটা। আর হট কফি তো আমি খাই না, আম্মুরা ট্রাই করেছে, ওনাদের কাছে নাকি ভালোই লেগেছে। আর উপর আমি এখন চলে যাচ্ছিলাম ওনাদের চাট কর্নারে, এখান থেকে আমরা একটু ফুচকা খেয়ে ট্রাই করে দেখব যে ওনাদের ফুচকাগুলো কেমন। আর ডেজার্টগুলো দেখছিলাম অন্য কোনো যে ডেজার্ট নেব নাকি। তো আমি হচ্ছে এখানে ফুচকা বললাম যে আমাকে বানিয়ে দিতে, তো এখানে 4টা ফুচকা নিয়ে নেব, তারপর আমরা আমাদের মন মতো যেটা দিয়ে ভালো লাগে ওটা দিয়ে খেতে পারবো আর কি। এখানে দই ফুচকা, তারপর একটা মিষ্টি টকের ফুচকা, আর একটা হচ্ছে ঝাল টকের ফুচকা ছিল, যে যেটা দিয়ে খেতে চায় সেটা ট্রাই করতে পারে। তো আমরা একটা দই ফুচকা বানিয়ে নিচ্ছি, অপু এখানে দই ফুচকাটা বানিয়ে দিচ্ছে আমাকে। ফার্স্টে হচ্ছে একটু দই দিল, টক দই, এটার সাথে নাকি মিষ্টি টক দিয়ে খেতে ভালো লাগে, তো উনি আমাকে সাজেস্ট করলো এটার সাথে মিষ্টি টকটা নিয়ে ট্রাই করতে পারেন। আর ওনাদের এখানে ওয়াফেলও ছিল আনলিমিটেড, কিন্তু আমরা ওয়াফেল ট্রাই করিনি, কারণ আমার কাছে ওয়াফেল অত একটা ভালো লাগে না, এই জন্য ট্রাই করা হয়নি। তো এখানে অপু সুন্দর করে আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দিচ্ছিল, আমাদের কাছে টেস্ট ভালোই লেগেছে, এভারেজ যেমন হয় দই ফুচকার টেস্ট মোটামুটি ভালোই ছিল। তো এখান থেকে অপু একটু ট্রাই করে তো রিভিউ দিচ্ছি কেমন হয়েছিল, আমাকে একটু খেতে বললো কেমন হয়েছে জানানোর জন্য। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আমি এখানে 2 রকমের আইসক্রিম নিয়ে চলে যাচ্ছি। আইসক্রিম ছিল 4 ফ্লেভারের, ম্যাঙ্গো, ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি। আমরা আবার চলে আসলাম ওনাদের মকটেলগুলো ট্রাই করতে। আমি বেশিরভাগই ব্লু ওশেনটাই ট্রাই করেছি, ওনারা বলতেছিল এক চিপে শেষ করতে, এক টানে যাতে শেষ করি তাহলে আর কি এটা টেস্টটা ভালো পাওয়া যায়। তো এই তো বাদনও এটা খেয়ে বলতেছে রিভিউ দিলে ভালোই লেগেছে। আমি এই তো দেখেন আবারও ব্লু ওশেনটা নিয়েছি, আমার কাছে এটাই মোটামুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, খারাপ কোনোটাই না, সবগুলোই ভালো লাগছিলো। আমরা বারবার গিয়ে গিয়ে শুধু মকটেলগুলো ট্রাই করতেছিলাম, এই তো সবাই খাচ্ছি এখানে। আর তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার এখানে একটু ছবি তুলতে চলে আসলাম সবাই মিলে, আম্মু আব্বু আমরা সবাই। আর দেখেন সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, ফ্যামিলির সবচেয়ে সুন্দর একটা দৃশ্য, আব্বু ঐশীকে আমাকে আমাদের সবাইকে ছবি টবি তুলে দিচ্ছিল। দেন আমরা আবার আব্বু আম্মুর ছবিগুলো তুলে দিলাম। আমার আব্বু আল্লাহ রহমতে আমাদের সাথে অনেক ফ্রি মাইন্ডে চলাফেরা করে, আব্বু আমাদের সবসময় ছবি ভিডিও এগুলো করে দেয় সব জায়গায় গেলে। আব্বুর সাথে নীলা টিকটক করে, মানে আমরা সবাই অনেক ফ্রি, আব্বু আমাদের অনেক বেশি আদর করে। আব্বু চোখের মনি, আমরা 4 বোন। তো আমরা এখানে সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম, ভিডিও করলাম সবাই মিলে, ফ্যামিলি ফটো তুললাম। বললাম যে খাওয়া শেষে এখানে ভালোই রেস্ট নেওয়ার একটা প্লেস আছে। আর এই দেখেন এই সিঁড়িটাও অনেক বেশি ভালো লাগছিল, ভিতরে ইনডোরের ভিতরেই সুন্দর একটা সিঁড়ি। আমি এখানে একটু থাই স্যুপ এনেছিলাম, আব্বুর এটা বললাম যে একটু ট্রাই করে দেখো কেমন ওনাদের থাই স্যুপটা। তো খাওয়ার পর বললো যে হ্যাঁ ভালোই লাগতেছে। তো আমি বললাম যে আমি এটা খেয়ে ফেলো, আমি নেক্সট ডে এনে নিচ্ছি বা তোমাকে একটু এনে দিচ্ছি। তো এই যে আব্বুকে আমি একটু স্প্রিং রোল দিয়ে থাই স্যুপটা খাইয়ে দিলাম। আব্বুর রিভিউ ছিল অনেক বেশি ভালো লেগেছে।
আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। এটাকে একদম 10 আউট অফ 8 বা 9 তো দেওয়াই যায়। তো এখান থেকে আমি আবার একটু থাই স্যুপ নিয়ে নিলাম আমার আব্বুর জন্য। আর এই যে আব্বুকে এনে দিলাম সাথে স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা অন্তন এনে দিলাম। এটা এখন একটু ট্রাই করবে। আব্বু আবার অনেক হেলথ নিয়ে চিন্তা ভাবনা করে সব সময়, আমাদের মতো না। উনি হচ্ছে সব হেলদি খাবারগুলো খায়। আব্বু এই সব জাঙ্ক ফুডের থেকে হচ্ছে ভেজিটেবল এগুলো বেশি খেয়েছিল, সবজি আইটেমগুলো। তো আমি আবার একটু একটা প্লেট সাজিয়ে নিয়ে বসলাম, এখান থেকে একটু একটু করে খাবো। তো এখানে ছিল ফ্রাইড রাইস, আর এটা ছিল চিকেন বিরিয়ানি, তারপর ছিল চিকেন মাঞ্চুরিয়ান ভেজিটেবল। ওনাদের চাইনিজ আইটেমগুলো সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এখানে আব্বু আম্মুকে একটু পুডিং খাইয়ে দিয়েছিল, পুডিংটা নাকি ভালো লেগেছে আব্বুর কাছে, এই জন্য বলতেছিল একটু খেয়ে দেখো কেমন হয়েছে। এখানে লাস্টে একটা মজার পার্ট ছিল, রায়হান চুই ঝাল আর ভাত দিয়ে খাচ্ছিল, আব্বুর জন্য এনেছিল। কম্পিটিশন চলছিল কে বেশি খেতে পারে, কে তাড়াতাড়ি খেতে পারে। তো রায়হানই ফার্স্ট হয়েছে আল্লাহর রহমতে, আব্বু পারেনি। এখানে সুন্দর ডোসা কর্নার ছিল, আমরা এখান থেকে একটা ডোসা নিয়ে নিচ্ছি, আমরা ভর্তা দিয়ে খাবো এটা। ডোসাটাও খুব সুন্দর করে মেকিং করছিল, আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেশি নিইনি কারণ সবাই একদম ফুল, খাওয়ার মতো কারো পেটে একদমই জায়গা ছিল না। খুব কষ্ট করে ওভারলোড হয়ে গিয়েছিল, খুব কষ্ট করে খাওয়া লেগেছে। তো একটা ডোসাই নিয়েছিল, ওটা আমরা সবাই মিলে একটু একটু করে ট্রাই করেছি। আর আমি হচ্ছে শুধু মিররগুলোই দেখতেছিলাম, মিররগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে দেখতেছিলাম। আর ওনাদের ইন্টেরিয়রটা সব সময় একটু পরপরই ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগতেছিল। সবাই আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতেছিলাম যে কত সুন্দর লাগে এখানকার ভিউটা। তারপর পাশের বিল্ডিংটা দেখাচ্ছিলাম যে আমরা সব সময় ওই বিল্ডিংয়ে আসি। আর এই এরিয়াটা আসলেও অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগে। আর বাইরের লোকেশনগুলো অনেক বেশি সুন্দর, ভিউটাও অনেক বেশি ভালো লাগে। আমি লাস্টে একটু নীলার জন্য কিছু খাবার নিয়ে দিচ্ছিলাম, কারণ নীলা একদমই খাওয়া দাওয়া করতে পারেনি, ও কিছু খায়নি বললেই চলে। ও বলতেছিল ও নাকি একটু সুশিটা ট্রাই করবে এখানকার। আমি বলেছিলাম যে সুশি আমার কাছে একদমই ভালো লাগে না, আমার পার্সোনালি এক ফোঁটাও ভালো লাগে না সুশি, আমি কখনও ভুলেও নেই না। আমি লাইফে একবারই টেস্ট করেছি, এরপর থেকে আর আমি কখনো এটা মুখে দিয়েও দেখি না। ও বলতেছে যে আমি ট্রাই করে দেখি কীরকম। তো কথা না শুনে নিয়েছিল, তারপর নিয়ে বলতেছে যে সত্যি বলেছো, এটা টেস্ট ভালো না, সুশির টেস্ট ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না, ওদের কাছেও ভালো লাগেনি। তো আমি এখান থেকে আরেকটু দেখে দেখে কিছু খাবার টাবার ওকে কালেক্ট করে দিচ্ছিলাম, কী খাবে জিজ্ঞাসা করে তারপর দিচ্ছিলাম কী খাবা বলো। ও বললো ওগুলো আর কি আমি নিয়ে দিচ্ছি। আসলে পেট ভরা থাকলে কোনো আইটেমই খেতে ইচ্ছে করে না, আমি সব দেখছি আর ঢেকে রেখে দিচ্ছি, খেতে কোনো ইচ্ছেই করতেছে না। তারপর একটু হোয়াইট সস পাস্তা ছিল, ওইটা ওকে নিয়ে দিলাম, ওনাকে এটা খেতে খাবে এই জন্য আর কি ওকে একটু হোয়াইট সস পাস্তাটাও নিয়ে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, সুন্দর সুন্দর ছবি ভিডিও সব করেছি। তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব। এই তো দেখেন বুড়িগঙ্গার অবস্থা, আকাশটা একটু মেঘলা মেঘলা। আর সারফারাজ রিক্সা একদমই ঘুমিয়ে পড়েছিল, ও এখন ঘুম থেকে উঠলো। আমরা এখন নদী পার হব, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করতেছি আম্মুর জন্য, আম্মু আসলে চলে যাব। আর আমি এখানে বসে বসে একটু নৌকাতে বসে বুড়িগঙ্গার পানিটা ধরছিলাম। বুড়িগঙ্গার পানি অত ভালো না, তাও ধরছিলাম। আর সামনে এই ট্রলারটা দেখে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, আর অনেক ঢেউ হচ্ছিল, এই জন্য আর কি বেশি ভয় লাগছিল আমার। আর এমনিতেও আমার নদীতে অনেক বেশি ভয় হয়, কেন যেন উঠতেও ভয় হয়, নামতেও ভয় হয়, কষ্টও হয় অনেক, তাও যেতে তো হবেই। আর এখান থেকে ব্রিজটাও দেখা যাচ্ছিল, ব্রিজটাও খুব সুন্দর লাগছিল। বেশি দূরের না, একটুখানি পথ আমরা এখান থেকে যাচ্ছি। আর এখান থেকে দেখা যাচ্ছে যে নবাব বাড়িটা, আহসান মঞ্জিল যাকে বলে আর কি, ওইটা দেখা যাচ্ছিলো রিক্সা থেকে। তো আমি একটু ফোনটা বের করে ভিডিও করে নিলাম। আর আকাশটা সুন্দর মেঘলা মেঘলা ছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগছিল। এই তো রাস্তা দিয়ে যাচ্ছি রিক্সায় করে সবাই একসাথে, আর সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি কার কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটা অনেক বেশি লেন্দি, আশা করছি কেউ বোর হবেন না।
ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক কষ্ট করে এডিট করা, ভয়েস দেওয়া সব কিছু মিলে নিজেরও অনেক কষ্ট হয়। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, এই পর্যন্ত যদি এসেই থাকেন ভিডিওর, তাহলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন। আল্লাহ হাফিজ।